আসসালামু আলাইকুম। লিভিং হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আসছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আসলে দেশ রাষ্ট্রীয় সম্পদ আমাদেরই সম্পদ। এই সম্পদ কিভাবে আমরা রক্ষা করবো তা আমাদের সামনে দিয়ে খেয়াল রাখতে হবে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জায়গায় দেখলাম খুবই পরিষ্কার, আবার এমন এমন জায়গায় দেখলাম যেখানে আসলে মানুষ কোনোভাবে ব্যবহারযোগ্য না ওই স্থানটি। যেমন আমরা একটি ওয়াশরুম দেখলাম, ওয়াশরুমের অবস্থা এতটা খারাপ, আসলে আমি কোনো কারো দোষ দিচ্ছি না, শুধু বলতে চাচ্ছি যে কর্তৃপক্ষ যারা আছেন তারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখেন যাতে রোগীরা সেবা পায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। এখন টুটুল মামা কিছু বলবে, আমি বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লিভিং ফাউন্ডেশনকে এবং মানবিক সদস্য ভাইদের। আমরা এসেছি বারবার হৃদরোগ বিভাগ ওয়ার্ডে এক মানবিক যোদ্ধা ভাইকে এবং অর্থোপেডিক্স ওয়ার্ড একজন আমার বড় ভাই সমৃদ্ধ হয় সম্মানের সহিত ওনাকে দেখতে আসলাম। আসলে দেখলাম অর্থোপেডিক্স বিভাগ থেকে বেরিয়ে যে ওয়াশরুমটা দেখলাম ওইটা আসলে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছেন। তো আমি কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করবো এটাই যে কর্তৃপক্ষ যেন পরিবেশটা যেন খুব সুন্দর করে এবং সিঁড়ির পাশে যেখানে রুগী যখন অতিরিক্ত বেড়ে যায়, চাপ বেড়ে যায়, তখন আমরা আসলে ওয়ার্ড ছেড়ে বাইরেও থাকতে হয়। সেক্ষেত্রে ময়লা এবং আপনার পরিবেশের সাথে আসলে আমাদেরকে ওই ময়লার পাশে শুয়ে জীবনযাপন করতে হয়। তো আমি কর্তৃপক্ষের কাছে এবং আমার প্রশাসনিকভাবে যারা এই দায়িত্বে আছেন তিনি অনুরোধ করবো আপনারা একটু খেয়াল রাখবেন। আসলে আমরা মেডিকেল আসি সবাই সুস্থতার জন্য, সেখানে যদি পরিবেশগতভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি আসলে আমরা খুবই কষ্টকর আমাদের এখানে বেঁচে থাকা। আমি লিভিং হোপ ফাউন্ডেশনের মাধ্যমে এই অনুরোধটা করবো আপনাদের মাধ্যমে, আর আপনারা এইসব ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। লিভিং হোপ ফাউন্ডেশন থেকে মোহাম্মদ নূর আলম এবং খায়রুল কবির আব্বিকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।